নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। কাশফুল দেখে মনে হচ্ছে পুজোটা চলেই এলো। আজকে পঞ্চমী, সবাইকে পঞ্চমীর শুভেচ্ছা। আবার কিছু কেনাকাটি করতে বেরিয়েছি। আইসক্রিমটা না হলে ঠিক পুজোর কেনাকাটি জমে না। দারুণ লেগেছে কিন্তু আইসক্রিমটা খেতে। চলুন ইউনিক কালেকশানে চলে এসেছি। ইউনিক কালেকশানের ছেলেদের যে কালেকশানগুলো রয়েছে, শার্ট, টি শার্ট, প্যান্টস খুবই সুন্দর এবং দামেও মোটামুটি পর্তায় পড়ে। কিছু কেনাকাটি আছে বাকি, যদিও আমাদের মোটামুটি সবই হয়ে গিয়েছে। ওই যেটা হয় শেষ মুহূর্তে, এটা মনে পড়ছে এটা কেনা হয়নি, ওটা মনে পড়ছে ওটা কেনা হয়নি, তাই জন্য একটু চলে এলাম। আবার কিছু শার্ট কিনলাম, কিছু প্যান্টস কিনেছি। ভাই আছে, দাদা আছে, বোনপো আছে, ভাইপো আছে, তো সবার জন্যই কিছু না কিছু আমরা কিনলাম। কেমন হয়েছে শার্টগুলো? এই কেনাকাটির মাঝখানে আমিও নিজের জন্য একটা ছোট্ট জিনিস কিনে নিয়েছি, যেটা ক্রমশ প্রকাশ্য, আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। কি সুন্দর না শার্টের কালারগুলো, ভীষণই মানাবে বলুন। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এই সবগুলো শার্টই ইউনিক কালেকশনের। এবার আসি আমার গিফট। এই দেখুন, নিশ্চয়ই হাসি পাচ্ছে, কিন্তু এটাই আমার লাস্ট মিনিটে কেনার কথা মনে পড়লো, ভুলেই গিয়েছিলাম। কালারটা কি সুন্দর, আশা করি পরলে ভালোই লাগবে, কি বলুন? চলুন, এবার একটু খিদে পেয়ে গেছিল আমাদের, কিছু না খেলে চলে। পুজোর বাজারে এত ভিড়, লোকে খাচ্ছে, কিনছে, ঘুরছে, দেখেই তো চিনতে পেরেছেন নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক ধরেছেন, পিসি শর্মার মোড়ের দাদার দোকান। চাট, পকোড়া, দই ফুচকা, দই বড়া। আমি একটু চাটই খেয়েছি। এই ঠান্ডা লেগেছে আমার, ঠান্ডার মাঝখানে যদি আবার দই খাই তাহলে তো হয়ে গেল। প্রত্যেকটা দোকানের লোকজন কিন্তু ভিড় করে বসে আছে। এখন যদিও সন্ধ্যের শুরুতে ভিড়টা একটু কম, কিন্তু তাও রাস্তাঘাটে প্রচুর ভিড়। কি সুন্দর লাগছে, দোকানগুলো পুরো সেজে রয়েছে, জামা কাপড় বিভিন্ন রকমের। আপনাদের লাস্ট মুহূর্তের কেনাকাটি নিশ্চয়ই হয়ে গিয়েছে। এবার আসি মূল বিষয়ে, জমিদার পাড়ার ঠাকুর নিয়ে যাচ্ছে। এই ঢাকের আওয়াজটা একটা আলাদা ভাইব্রেশন দেয় মনে, কি তাই তো? আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে ঢাকের আওয়াজটা। সবাই নাচছে, আনন্দ করছে। এই আনন্দ করতে করতেই মাকে বরণ করে নিয়ে যাচ্ছে। এই যে পুজো আসবে আসবে, এই যে ফিলটা, এটাই আমার মনে হয় সব থেকে ভালো। কারণ পুজো চলে এলে তো ওই সেই চতুর্থী চলে গেল, পঞ্চমী আজকে চলে যাচ্ছে, কালকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী করতে করতে দশমীতে পৌঁছে যাব। মায়ের মুখটা কি সুন্দর লাগছে, শান্ত, স্নিগ্ধ। মা এসছেন, আশা করি এবার পারিপার্শ্বিক বিষয়গুলো রয়েছে, পারিপার্শ্বিক বিষয়গুলো সব ঠিক হয়ে যাবে। সবার মনে দারুণ উচ্ছ্বাস। এই উচ্ছ্বাসটা দেখতেও ভালো লাগে, ফিল করতেও ভালো লাগে। চলুন, আমরা এবার কদমতলা দুর্গাবাড়িতে চলে এসেছি। দুর্গাবাড়িতে কি সুন্দর লাইটটা সাজিয়েছে। আমার পাড়ার পুজো, আমার বাড়ির পাশেই পুজো। এটা হচ্ছে এন্ট্রেন্স গেট। ওনারা এবার ডোকরার কাজ করেছেন। আমরা যেটা সিন্ধু সভ্যতাতে একটু একটু করে পাই ছবিটা, সিন্ধু সভ্যতার সময়ে যেরকম ছবিগুলো আমরা দেখেছি বইতে, মোটামুটি ধারে কাছে ওই রকমই ছবি আছে, ওরকমভাবেই সাজানো হয়েছে। কি সুন্দর লাগছে ভেতরটা, পুরো ইউনিক একদম। আর যতই হোক আমার পাড়ার পুজো বলে কথা, আমার তো একটা আলাদা আনন্দ থাকবেই। আমি জানি প্রত্যেকেরই পাড়ার পুজোর একটা আলাদা আনন্দ থাকে, একটা আলাদা টান থাকে, ঠিক সেরকমই আমারও রয়েছে। প্রত্যেকেই ভালো পুজো করছেন, প্রত্যেকেই আনন্দ করছেন, কিন্তু পাড়ার পুজোর টানটাই আলাদা, তাই না? আপনাদের পাড়ায় কীরকম কীরকম মণ্ডপ হলো, কীরকম ঠাকুর হয়েছে, কমেন্টে জানাতে ভুলবেন না। এই আমাদের মা সপরিবারে, কি সুন্দর লাগছে দেখতে, দেখেই যেন মনটা ভরে যায়। ভীষণই সুন্দর, সাজানোটাও এত সুন্দর হয়েছে, মানে ভাষায় প্রকাশ করাটা একটু কষ্টকরই হচ্ছে আমার পক্ষে। আপনারা কিন্তু অবশ্যই আসবেন কদমতলা দুর্গাবাড়ির ঠাকুর মণ্ডপ দেখতে, পুজোয় আনন্দ করতে, এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের ব্লগটা।
আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। পুজোটা আপনারা সবাই ভালো কাটান, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই পরিবারের সঙ্গে আনন্দ করুন এবং ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। কি সুন্দর! আপনারা কোথায় কোথায় ঠাকুর দেখলেন? শুধু কি জলপাইগুড়ি, নাকি জলপাইগুড়ি বাইরে গেলেন সেটাও আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার।